সাথে চলো যাই বহুদূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। রেফারির বাঁশি জোরালগঞ্জ পরশ পরশ মিস্টেক, সেখানে আব্বাসের পরশ গোলের সম্ভাবনা ছিল। পরশ, আমি বলছিলাম পরশের কথা। নগদ 500 টাকার ঘোষণা, নগদ 500 টাকার ঘোষণা। পরশ নগদ 500। আলহামদুলিল্লাহ রিয়াদের পক্ষ থেকে পরশ 500 টাকা, নগদ 500 টাকা। পরশ নগদ শেষদার মধ্যে গোলের উদযাপন। অসাধারণ অনুভূতি। সামির বাচ্চা পরশ, ছোট বাস রায়হান, তাসিন, আরমান, অসাধারণ সাগর, আইনুলের সামনে লম্বা করে গোলের সম্ভাবনা। কিন্তু এক্সট্রা সময় যোগ করা হয়েছে প্রথম অধ্যায়ে, 3 মিনিট এক্সট্রা সময়। আব্বাস খালি জায়গায় বলেন ওয়াটার শট, রেফারির বাঁশি। ভদ্র আচরণ করুন। আরমানকে একটি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। আমি সেখানে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। জোরালগঞ্জ ফাইটার 1, 97 ফুটবল এলাকা 0। সকলে বলতে আমরা মরহুম জাফর আহমেদ স্মৃতিস্মরণের টুর্নামেন্ট দিই। মরহুম জাফর আহমেদ হচ্ছে আমাদের এই অত্র এলাকারই সাবেক সুশিক্ষিত একজন সর্দার ছিল। উনি বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেন। তার সুবাদে, তার স্মরণে আমরা গত বছর আপনি দেখেছেন আমরা সেম টুর্নামেন্ট আয়োজন করছি। এই বছর আমরা মিনিমের আরো কয়েকটা টুর্নামেন্ট আয়োজন করছি ওনার এই স্মরণে। আর এখন যেটা চলতেছে ওনারই স্মরণে, মূলত আমরা ওনাকে স্মরণ রাখার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ, শুধু আমি একা না, সবার এখানে পরিশ্রম আছে। হয়তো কেউ এই সেট থেকে, কেউ ওই সেট থেকে, সবাই মিলে চেষ্টা করে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের চাচা, জ্যাঠা, বাবা সমতুল্য মানুষ, ওনারা আমাদেরকে সার্বক্ষণিক চেষ্টা সাপোর্ট দিচ্ছে যাতে খেলাধুলার মধ্যে আমরা থাকি, মাদক থেকে দূরে থাকি। আচ্ছা, আপনাদের কাছে আগামীতে পরশ একজনকে কাটিয়ে পরশ আজকে খেলে একমাত্র গোলদাতা, সেখানে আইনুলের বাধা যাচ্ছে নাম্বার 9 পরশ। পরশ তো হচ্ছেন না, পরশ রানিং প্লেয়ার। পরশ সেখানে কেউ ছিল না, খালি জায়গায়। সেখানে দলীয় ক্যাপ্টেন 97 এর রায়হান মাঠের বাইরে যাবে, মাঠে প্রবেশ করবে জিয়াদ। আর একজন খেলোয়াড় পরিবর্তন জোরালগঞ্জ ফাইটারের, জোরালগঞ্জ প্রধান পরিচালক আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, রাফি মাঠের বাইরে যাবে। রাফি মাঠে প্রবেশ করবে অবি। সেখানে খালি জায়গায় কিন্তু সেখানে অভিজ্ঞ গোলকিপার, সেখানে অবির বাধা ইমন এর মাধ্যমে একেবারে ক্লিয়ার করে দিলেন। তাই মাঠের বাইরে থ্রুইং জোরালগঞ্জ ফাইটার ফুটবল একাদশের অনুকূলে তাসিন, সেখানে আইনুল 2-0 গোলের লিড জোরালগঞ্জ ফাইটারের। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, আর কোনো কথা বলা যাবে না। সিদ্ধান্ত অপেক্ষা করতে হবে। আমাদের চতুর্থ পঞ্চম রেফারি রয়েছে, চতুর্থ এবং পঞ্চম রেফারি রয়েছে। আমাদের চতুর্থ এবং পঞ্চম রেফারি রয়েছে। 2-0 গোলের লিড জোরালগঞ্জ ফাইটার, 2-0 গোলের লিড। রেফারির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। শাকিল সামনে তুজোর খেলা আবারও শুরু হলো। খেলার ফলাফল জোরালগঞ্জ 2, 97 ফুটবল একাদশ 0 ভার্সাস জোরালগঞ্জ ফাইটার 2, 97 ফুটবল একাদশ 0। সাগরের টাইম থেকে সামির
রাখতে পারলেন না সামির। পাসিং ফুটবল অনেকটা আর্জেন্টিনান। শরীফুদ্দিন ভাই আমাদের গত বছর এবং এই বছরও আমাদের এই সরাসরি সেখানে অবিরবাদা ইমন তিনজনকে কাটিয়ে ক্রস করলে লম্বা করে বাড়ালেন, কিন্তু দুর্বল শট কি নিবে পরাশ সামির। সামির জোরালো শট ছিল সামিরের, গোল করতে সারা সুযোগ পরাশ। বিগ মিস, বিগ মিস, ভেরি ভেরি বিগ মিস। সময় যোগ করা হয়েছে 6 মিনিট, কিন্তু দলের সম্ভাবনা তৈরি করলেন, কিন্তু সেটা জিয়াদের বাধা। জিয়াদ অসাধারণ পাসিং ফুটবল। আব্বাস, অবি, সামির, অবি, 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 হয় না। কি খেলা, কি খেলা, খেলা উপহার দিচ্ছেন আজকে রেফারি বাসী। আজকে দিনের একেবারে সেরা পারফর্মার আইনুল। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, একেবারে খালি জায়গা, কেউ নেই। বিগ মিস, রেফারি সেটা ফাউল, ফাউল আগে বাসি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কিছুক্ষণ আগে যে আগুন শট দিছিলেন অবি, 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 এখনো বল রয়েছে। সামির, ওয়াও, হোয়াট আ পাস, দুর্বেগ। শুধু খালি জায়গা, কেউ নেই, কোনো সতীর্থ নেই, হয়তো পরশ হয়েছেন। শেষ সুযোগ আইনুল, যার কথা বলছিলাম আমি, আইনুলের কথা। জিয়াদ, জিয়াদ বড় ধরনের ভুল করতেছিলেন, কিন্তু বেঁচে গেলেন এই যাত্রায়। আবার উপভোগ করছেন সবাই খেলা, অসাধারণ খেলা উপভোগ করছেন। সাগর হয়েছে, পরশ, বিবলি, অসাধারণ পরশ, লাস্ট সুযোগ। পরশ, দুটি গোল, দুটি গোল মাঠে বলছেন। গোলের লিড আজকের খেলায় দুটি গোল করেন ওই পরশ। শেষ আজকের খেলা। ফাইটার হয়ে 3টি গোল করেছেন, 2টি গোল করেছেন পরশ। ম্যান অফ দ্য ম্যাচ জোড়াগঞ্জ ফাইটারের পরশ। পরশকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য কমিটি বক্সে ডাকা হচ্ছে। পরশ ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। ঘুরিয়ে দিলাম দুবিট দে গায়ে দেবে খাইলে। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শাহিন ভাই, আকরাম, জাকারিয়া। ছবি তোলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য পরশকে। খেলায় 2টি গোল। পরশ, আপনার ইন্টারভিউ নিব আমরা, পরশের ইন্টারভিউ নিব মাঠে। মাঠে যা করছেন সবাই মাফ করে দিবেন। আর ম্যান অফ দ্য ম্যাচ কি গান লাগবে? আগামীতে আমরা কি আশা করবো আপনাদের কাছে? আমরা তো আসসালামু আলাইকুম। তো আজকের যেই প্রথম রাউন্ডের 3য় ম্যাচ, সেখানে আজকের যে টুর্নামেন্ট ছিল, আজকের টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন আমাদের পরশ। পিচ্ছি একটা খেলোয়াড়, তো তার থেকে আমরা তার অনুভূতিটা শুনি, তার দলের জন্য সে কতটুকু ভবিষ্যৎ মানে তার টিমকে ফাইনাল নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় সে করবে, তখন তার থেকে আমরা তার নিজের মুখ থেকে কিছু শুনি। আমি যতটুকু চেষ্টা করতে পারবো দলের জন্য চেষ্টা করব, আর যদি না পারি সেটা আল্লাহ ভরসা। আর যতটুকু শক্তি আছে অতটুকু আমি দলের জন্য দিয়ে যাব। আর হারলোটা আল্লাহ নিজে যদি হারিয়ে দেয় ইনশাল্লাহ আমরা হেরে যাব। আর এখনের মধ্যে আমার আর কিছু করার নাই,
দলকে ফাইনালে নেওয়া যাওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তো ম্যান অফ দ্য ম্যাচ তুমি যেটা নিয়ে পেয়েছো, তো তোমার দলকে তুমি কি চাও না যে তোমার দল ফাইনালে যাক? ইনশাল্লাহ চাই। তো তোমার দলের জন্য তুমি তো চেষ্টা করতে হবে নাকি? জি ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো। তো আমাদের যে পিচ্চি খেলোয়াড় ছিল তার থেকে কিছু শুনলাম। তো আপনারা অবশ্যই এতটুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।